আমি জানি না ওই দোকানে বিথিও গিয়েছিল। যদি বিথি ওই দোকানে যেয়ে থাকে তাহলে পুলিশের সামনে তাকে বলতে হবে যে ওই দোকানে বিথি যায়নি, সে নির্দোষ। খুনটা সে করেনি, খুনটা সাথী করছে। সাথীকে ফাঁসাতে যাচ্ছিস? আমি সাথীকে যতটুকু চিনি, খুনটা যদি বিথিও করে থাকে, এই খুনের সব দায়ভার সাথী নিজ দায়িত্বে নিজ কাঁধে নিয়েছে। এখানে সাথীকে ফাঁসানো হচ্ছে না বাবা, সাথীকে বাঁচানো হচ্ছে। কিভাবে? ওরা তো যমজ বোন, আইন নিশ্চয়ই একজনের অপরাধের জন্য দুজনকে শাস্তি দিবে না। কারণ আইনে একটা কথা আছে, 1000 জন অপরাধীও যদি ছাড়া পেয়ে যায়, একজন নিরপরাধী যেন সাজা না পায়। তাই তারা যদি সত্যিকারের অপরাধীকে খুঁজে বের করতে না পারে, তাহলে একজন নিরপরাধীকে তারা সাজা দেবে। আচ্ছা, এমন কি আসলেই হয়? 2003 সালে মালয়েশিয়াতে আইডেন্টিক্যালি টুইন্সের ক্ষেত্রে সেম ঘটনাটাই ঘটেছিল। তারা আইডেন্টিক্যালি টুইন্স ছিল, আর মাদক চোরাচালানি কারবারিতে তাদের মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল। কিন্তু এদের দুজনের মধ্যে যে কে আসল খুনি সেটা পুলিশ বের করতে পারেনি, তাই অবশেষে তাদের দুজনকে ছেড়ে দিতে বাধ্য। বাবা, এমনটা 2009 সালে জার্মানিতে হয়েছে, 2016 সালে ইংল্যান্ডে হয়েছে এবং 1999 সালে আমেরিকাতে হয়েছে। এবার বাংলা